হুজুরা বলছে বাড়িতে কাউরে বলবো না। এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। নেত্রকোনায় যে ঘটনা ঘটেছে এটা অবশ্যই আমি মনে করি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মহিলা মাদ্রাসার ভিতরে সিসিটিভিটা এটাও তো শরীয়ত সম্মত না। মহিলা মাদ্রাসা করতে হলে এত দূরত্বে করতে হবে যেখান থেকে ছেলেদের মাদ্রাসা দেখা যায় না। যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো ব্যক্তি মহিলা মাদ্রাসা করাটা এটা আসলে উচিত না। চারিত্রিক সমস্যা তো এটা ব্যক্তির জন্যই, ব্যক্তিই দায়ী। নেত্রকোনায় যে ঘটনা ঘটেছে এটা অবশ্যই আমি মনে করি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এটা বিচ্ছিন্ন একটি ঘটনা। এবং এটা আসলে আমরা তো এটা দেখেছি যে দুই ধরনের মতামত আমাদের সামনে আসছে। তো এখনও এটা নিশ্চিত না যে এটা মাদ্রাসা কর্তৃক হয়েছে কিনা। তো যদি মাদ্রাসা কর্তৃক কারো মাধ্যমে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকেই তাহলে অবশ্যই এটা আমাদের ভাবার বিষয় যে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান, বিশেষ করে মহিলা মাদ্রাসা, এটা মানুষের একটা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের একটা আস্থার জায়গা। বাবা মা অনেক আদর করে এবং আস্থা রেখেই আমাদের মহিলা মাদ্রাসাগুলিতে মেয়েদেরকে ওনারা সেখানে শিক্ষা দেওয়ার জন্য, সুনাগরিক গড়ার জন্য দ্বীনি শিক্ষার আলোকে ওনারা সেই চেষ্টা করে আমাদের এখানে আমানত রেখে আসেন। অসচেতনতার অনেক কারণ আছে, বিষয় হতে পারে ব্যক্তির তার চারিত্রিক সমস্যাও থাকতে পারে, যারা প্রতিষ্ঠানের প্রধান আছেন তাদেরও অসচেতনতা থাকতে পারে, পারিপার্শ্বিক পরিবেশগত কিছু সমস্যাও থাকতে পারে। চারিত্রিক সমস্যা তো এটা ব্যক্তির জন্যই, ব্যক্তিই দায়ী। আর মাদ্রাসা ক্ষেত্রে যেহেতু মেয়েদের মহিলা মাদ্রাসা, সেখানে পরিবেশে অনেকটা আমাদের এখানে পরিবেশও অনেকটা আমার কাছে মনে হচ্ছে দায়ী। কারণ যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো ব্যক্তি মহিলা মাদ্রাসা করাটা এটা আসলে উচিত না। মহিলা মাদ্রাসা বর্তমান সমাজে অত্যন্ত জরুরি মেয়েদের শিক্ষার জন্য। এটা একটা সুন্দর যুগ উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি। তবে সেই মুরব্বীদের পরামর্শ এবং শর্ত সারায়ত আছে কিছু, এগুলি মেনে করলে অবশ্যই এটা ফিতনা থেকে বাঁচা যাবে। এবং মেয়েরাও দ্বীনি শিক্ষা এবং দুনিয়া শিক্ষা, দুইটা শিক্ষার নিয়েই তারা সমাজের মধ্যে এগোতে পারবে এবং দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে। মাদ্রাসার আসলে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় আমরা যেটা করি সেটা আমরা যতটুকু সম্ভব আমরা ততটুকু যাচাই করি যে ছাত্র জীবনে ছাত্র কেমন ছিল, তার আমল আখলাক কেমন, এবং যেই প্রতিষ্ঠানে সে লেখাপড়া করেছে সেই প্রতিষ্ঠান থেকেও আমরা একটা মোটামুটি একটা আইডিয়া নেই যে তার সম্পর্কে, যার আমল আখলাক পড়ালেখার মান কেমন। তো যতটুকু সম্ভব ততটুকু প্রতিষ্ঠান, যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে, বড় বড় প্রতিষ্ঠানগুলি ঢাকায়, এটা ছেলেদের হোক আর মেয়েদের হোক, ওনারা বা আমরা ওগুলি যাচাই বাছাই করেও নেই। মহিলা মাদ্রাসার ভিতরে সিসিটিভিটা এটাও তো শরীয়ত সম্মত না। সিসিটিভিটা এটা হলো অন্য নিরাপত্তার জন্য নিচে থাকা। আর মেয়েদের মাদ্রাসার যে মহিলা মাদ্রাসায় মেয়েদের নিরাপত্তার জন্য সেখানে যিনি মাদ্রাসার প্রধান আছেন তার ভূমিকা থাকতে হবে অধিক বা অগ্রগণ্য। উনি সচেতন বেশি থাকতে হবে। বিশেষ করে ওনার যিনি ওয়াইফ থাকেন, ভিতরগত বিষয়টা যদি ওয়াইফ যত সচেতন থাকবে এবং যত বুদ্ধিমত্তা হবে, ভিতরটা অত সুন্দর কন্ট্রোল হবে। একটা রুলস আছে এরকম, মহিলা মাদ্রাসা করতে হলে এত দূরত্বে করতে হবে যেখান থেকে ছেলেদের মাদ্রাসা দেখা যায় না। এটা বিভাগের একটা রুলস আছে, বোর্ডের একটা রুলস আছে, বা অনেক কিছু নিয়ম নীতি আছে। এগুলিকে যদি আবার একটু সামনে নিয়ে আসা হয় এবং মুরব্বীরা একটু সচেতন হন এবং কিছু নিয়ম নীতি করে দেন যে মাদ্রাসাগুলি বোর্ডের অন্তর্ভুক্ত হইতে হইলে এই শর্ত, এই নিয়মের মধ্যে থাকলে বোর্ডের অন্তর্ভুক্ত হওয়া যাবে। আমি মনে করি যে ওই আমাদের বোর্ডের যে নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি যদি ফলো করে মাদ্রাসা করা হয় অথবা মাদ্রাসা পরিচালনা করা হয়, তাহলে সেখানে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার তেমন সুযোগ নাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।